কুসুমের জন্য পছন্দ করা ইন্দ্রাণীর সেই পাত্রের খোঁজ নিতে গিয়ে এবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল ঈশানের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে মা, তুমি যে ছবিটা পছন্দ করে এনেছো সেই ছবিটা একবার অন্তত আমি দেখতে পারি, ঠিক সেই মুহূর্তে যখন মায়ের হাত থেকে সেই ছবিটা নিয়ে ঈশান বলতে থাকে যে করে হোক না কেন এই লোকটা সম্পর্কে আমাকে একবার হলেও খোঁজ নিতে হবে, কারণ এমনি এমনিতে আমি জাদুকরকে জান না তার হাতে তুলে দিতে পারি না, কারণ আমি জানি যে জাদুকর আমার জন্য জানটা অব্দি উৎসর্গ করে দিতে পারে। সেখানে জাদুকরের জীবনটাকে ইচ্ছাকৃতভাবে নরকে পরিণত করে দেবে এবং সেটা আমি চেয়ে দেবো, সেটা কী করে হতে পারে? তার আগে আমাকে এই লোকটা সম্পর্কে ভালো করে খোঁজখবর নিতে হবে। এবং আমি যতদূর জানি, আমার কেন জানি না মনে হচ্ছে যে এর পেছনে নির্ঘাত এই দেবলীনার কোনো বদমাইশি আছে। অন্যদিকে যখন দেবলীনার পেছন করতে করতে ঈশান যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন দেবলীনার সঙ্গে সেই ছবিতে থাকা সেই পাত্রের দেখা হয়ে যায় এবং বলতে থাকে দেবলীনা যে তোমার পাওনা টাকাটা তোমাকে বুঝিয়ে দিলাম, এবার তোমাকে যখন ও বাড়িতে ডেকে পাঠাবে তখন তোমাকে যা যা বলা হবে সেই সব কিছু তুমি অক্ষর অক্ষরে পালন করবে এবং এর থেকে বেশি কোনো রকম কোনো নড়চড় যাতে না হয়, এবং যা কিছু আমি শিখিয়ে দিচ্ছি সেই সব কিছু মনে আছে তো? আর কোনো মতে মুখ দিয়ে একবার উচ্চারণ করে তুমি বলবেন এই কথাটা যে আমি তোমাকে ঠিক করেছি এবং তুমি যে আসলে একটা মাস্তান, সেটা কোনো মতেই যাতে গাঙ্গুলি পরিবারে কেউ ঘুণক্ষরেও জানতে না পারে সেই জিনিসটা কিন্তু তোমাকে গোপন করে যেতে হবে। তার জন্যই কিন্তু তোমাকে এতগুলো টাকা আমি দিচ্ছি, নয়তো বা কোনো মতেই দিতাম না। অন্যদিকে এই গোটা বিষয়টা যখন ঈশান শুনতে পেয়েছে এবং ঈশান বলতে থাকে যে এত বড় একটা সর্বনাশের দিকে তুমি কুসুমকে ছেড়ে দিতে চলেছো দেবলীনা, তোমার এই বদমাইশি যদি আমি না ঘুচিয়েছি তাহলে আমার নামও ঈশান নয়। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে কিন্তু এই বিয়ের আমি কী করে আটকাবো, অন্যদিকে যখন কুসুমকে জিজ্ঞেস করা হয় যে কুসুম, তোমার আমার পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে কোনো অসম্মতি আছে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমার জীবনে আপনি কোনো একটা সিদ্ধান্ত নেবেন সেটা ভুল কী করে হতে পারে বলুন তো? আপনি আমাকে যেটা আদেশ করবেন আমি সেটা অক্ষর অক্ষরে পালন করব। আমার কোনো আপত্তি নেই এবং আমার দেখারও প্রয়োজন নেই যে আপনি কাকে আমার জন্য যোগ্য বলে মনে করেছেন। আপনি যার সঙ্গে আমার জীবনটা বেঁধে দেবেন আমি তার সঙ্গেই সংসার করতে রাজি আছি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে তার শর্ত কুসুম, তোমার একবার অন্তত ছেলেটার সম্পর্কে জানা এবং ছেলেটার সঙ্গে কথা বলে ওকে বোঝাটা উচিত। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে না ছোট সাহেব, এমনিতেই আমি অনেকটা সমস্যা তৈরি করে ফেলেছি এই বাড়িতে, আমি আর সমস্যা তৈরি করতে চাই না, যত শীঘ্রই সম্ভব এই বাড়ি থেকে আমি বেরিয়ে যেতে চাই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ ঈশানকে এই খবরটা দেয়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা, যে করেই হোক না কেন এই বিয়েটা আমাদেরকে আটকাতে হবে, কারণ যে পাত্রটাকে মা ঠিক করেছে কুসুমের জন্য সেটা মোটেও সুবিধের না, কারণ সেই পাত্রটাকে রীতিমতো টাকা খাইয়ে দেবলীনা ও বাড়িতে আনবে এবং ওই লোকটা রীতিমতো একটা গুন্ডা এবং বদমাইশ ছাড়া কোনো কিছুই না। তুই আমার কথা বিশ্বাস কর, এই মুহূর্তে দেবলীনা ওই লোকটার মুখে টাকা গুঁজে দিচ্ছে যাতে করে কিনা দেবলীনার কথা অনুযায়ী সেই লোকটা সেই কাজগুলো করে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আচ্ছা নিশান, তোর কিসের এত প্রবলেম বলতো? এখানে একটা শুভ কাজ হতে চলেছে, সেটার মধ্যে তোর বারবার করে বিঘ্ন ঘটানোটা এতটাই প্রয়োজন বলতো? মানছি আমি যদি কোনো মতে দেবলীনাকে অ্যাকসেপ্ট করতে পারছিস না, কিন্তু সময়ের সাথে সাথে তুই অ্যাকসেপ্ট করে ফেলবি, কিন্তু তাই বলে এরকম মিথ্যে বদনাম দিস না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।